অনন্তকাল আগে এক ধ্বংসপ্রাপ্ত গ্রহের মাঝখানে তৈরি হয় একটি ভয়ঙ্কর নীরবতা। সব শব্দ হারিয়ে গিয়েছিল, শুধু সময় ছিল, কিন্তু তারও ভাষা হারিয়ে গিয়েছিল। তখন একদিন কুয়াশাচ্ছন্ন এক সবুজ মাঠের মাঝখানে হঠাৎ ফুটে ওঠে একটি আলো ঝলমলে বৃক্ষনেত্র। সেই চোখের ভেতর ঘুরছিল ঘড়ির কাঁটার মতো আলো, যেন কোনো অদৃশ্য সময় হাত নাড়ছে। চোখের নিচে ছিল তার শরীর, মেঘের তৈরি, হালকা, ভাসমান, নরম। লোকটি মানুষ ছিল না, আবার দেবতাও নয়। তাকে সবাই ডাকত গাছপুর। সে কথা বলতো না, শুধু বসে থাকত এক পাথরের গোলাকৃতি সিংহাসনে। তার মাথার ডালপালা নাড়িয়ে দিত বাতাস। তার চোখের আলোয় মানুষ বুঝত দিন কিভাবে বয়ে যায়, আর তার নিঃশ্বাসে ঘাস হয়ে উঠত সবুজ। আর ধীরে ধীরে মানুষ ফিরে পেত নিজের অতীত। প্রতিদিন শত শত ক্ষুদ্র মানুষ এসে তার পায়ের নিচে হাঁটু গেড়ে বসে পড়ত। কারোর কণ্ঠে ছিল কান্না, কারোর কণ্ঠে অনুনয়। আর কেউ চুপচাপ বসে থাকত, শুধুই সময়ের গন্ধ নিত। কেউ কেউ বলে, যদি তুমি একদিন চুপচাপ বসে থাকো তার সামনে, তাহলে তার চোখের ঘড়ি একটুখানি তোমার দিকে তাকিয়ে থেমে যাবে। সেই থেমে যাওয়া এক সেকেন্ডেই তুমি দেখতে পাবে তোমার জীবনের সব ভুল সোজা হয়ে যাচ্ছে, ভালোবাসা ফিরে আসছে, আর তুমি নিজেকেই প্রথমবারের মতো বুঝতে পারছো।